সর্বশেষ সাম্প্রতিক সাধারণ জ্ঞান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা 25 জানুয়ারি 2025। প্রথম নোবেল পুরস্কার 2024 শান্তি এবং সাহিত্যটা আমরা ভালো করে দেখব। প্যারিস অলিম্পিক, এটা কোন দেশ বেশি পুরস্কার পেল সেটা নিয়ে আমরা দেখে যাব। ম্যাগসেসে পুরস্কারটাও দেখতে হবে। ম্যান বুকার পুরস্কার একজন নারী পেয়েছে, এটা আমরা দেখে যাব। অস্কার বিজয়ী যে বাঙালি যারা আছে সেটা আমরা দেখে যাব পরীক্ষায়, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে কান চলচ্চিত্র পুরস্কার, এটা আমরা দেখব। স্বাধীনতা পুরস্কার, বাংলাদেশে প্রত্যেক বছর স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়, তো কারা পেল এটা আমরা দেখে যাব। 21 পদকও একই অবস্থা, এটাও দেখব। ব্রিক্স সম্মেলন তো পরীক্ষায় কিন্তু আসবে, এখান থেকে প্রশ্ন। তারপর COP29, এটা তো খুবই গুরুত্বপূর্ণ। আজারবাইজানের রাজধানী বাকুতে এটা অনুষ্ঠিত হয়, এটা পরীক্ষাতে আসবে, খুবই গুরুত্বপূর্ণ। এটা ব্রিক্সও অনেক গুরুত্বপূর্ণ। তো ব্রিক্স আর COP সম্মেলন থেকে অবশ্যই প্রশ্ন হবে, আমি আশাবাদী। পরবর্তী আমরা G20 সম্মেলনটাও দেখব, এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তারপরে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, এই সম্মেলনটা হলো, এটা আমরা দেখব। মার্কিন নির্বাচনটা বিস্তারিত পড়তে হবে। তারপরে সাপ নারী চ্যাম্পিয়ন ট্রফি বাংলাদেশ যে জয়লাভ করলো, এটাও দেখব। সংবিধান নিয়ে কিন্তু এখানে আমাদের অনেক কিছু পড়ার আছে, বিশেষ করে সংবিধান নিয়ে সাম্প্রতিক সময়ে যে আলোচনা হচ্ছে, দ্বাদশ সংশোধনী, তারপর 70 অনুচ্ছেদ, 106 নম্বর অনুচ্ছেদ, যেটা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যার উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে, তো এইগুলো কিন্তু আমাদের বিস্তারিত পড়তে হবে। সংবিধানের সংশোধনীগুলো, পঞ্চম সংশোধনী, ষষ্ঠ সংশোধনী, চতুর্থ সংশোধনী, এগুলো বিস্তারিত আমরা দেখব। সংবিধান থেকে অবশ্যই প্রশ্ন হবে, এটা আমাদের পড়তেই হবে। আর নারী সাব চ্যাম্পিয়ন থেকেও প্রশ্ন হবে। তারপর দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, এটা আমরা পড়ব। সাম্প্রতিক সময় খুবই আলোচিত হচ্ছে এবং বিশ্বে কোথায় কোথায় এটা আছে সেটা আমরা দেখব। হেলাল হাফিজ নিয়ে প্রশ্ন হবে, সাম্প্রতিক সময় মারা গেলেন। জাকারিয়া পিন্টু, জিমি কার্টার এবং ডক্টর মোহাম্মদ ইউনুস নিয়ে তো বিস্তারিত জানতে হবে। তার 3-0 থিওরি আছে, তিনি একজন নোবেল লরেট। তারপর পানামা খাল, গ্রিনল্যান্ড, জুলাই গণ অভ্যুত্থান, তারপর মেজর জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট, এটা আমাদের পড়তে হবে। আব্দুল হামিদ খান ভাসানী, এটা এ সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে। জিয়াউর রহমানের শাসনামলে কি কি উন্নয়ন হলো, কোন কোন দেশের সাথে আমাদের সম্পর্ক হলো। এখানে কিন্তু জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কিন্তু বাংলাদেশ সভাপতি হয় জিয়াউর রহমানের আমলে 1979 সালে, এটা কিন্তু আমাদের পড়তে হবে, খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। তারপরে শিশু একাডেমি, এটাও আমাদের পড়তে হবে, তার আমলে এগুলো হয়, তো এখান থেকে কিন্তু প্রশ্ন হবে। তারপরে মৌলানা ভাসানীর, তারপর আলোচিত সীমান্ত, আমাদের যে সীমান্ত আছে সেগুলো আমরা দেখব। আলোচিত বাঁধ, এটা তো পড়াইছি, এটা কিন্তু আসবে পরীক্ষাতে। ডুম্বুর বাঁধ, তারপর গজলডোবা বাঁধ, ফারাক্কা বাঁধ, এখান থেকে প্রশ্ন হবে। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ নিয়ে তো বিস্তারিত পড়তে হবে। তারপর হামাস হিজবুল্লাহ তো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই দুইটাও আমাদের বিস্তারিত জানতে হবে, এখান থেকে কিন্তু প্রশ্ন হবে। তারপর জয়নুল আবেদিন তো বলছি পরীক্ষাতে আসবে, এর আগেও আসছে, জয়নুল আবেদিন নিয়ে প্রশ্ন হবে। সিরিয়ার সংকট, বাশার আল আসাদ, এগুলো আমাদের পড়তে হবে। জিআই পণ্য, সর্বশেষ যে জিআই পণ্য 51টি, সর্বশেষ কোনটি, প্রথমটি কোনটি দেখব। তার বাজেট এবং অর্থনৈতিক সমীক্ষা, এখান থেকে আমরা জিডিপি দেখব, কোন খাতে অবদান কত, আমাদের বাজেটের আকার। তারপর আরাকান আর্মি নিয়ে আমাদের পড়তে হবে, সাম্প্রতিক সময় আলোচনা আসছে। 7 সিস্টারও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো রোহিঙ্গা ইস্যু যতদিন থাকবে ততদিন এখান থেকে কিন্তু প্রশ্ন হবে। তো বিভিন্ন জলবায়ু যে প্রোটোকল, এটা পড়াই, সেটা আসবে। উপজাতি থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই আসবে, উপজাতি আমাদের পড়তে হবে, উপজাতি থেকে কিন্তু প্রশ্ন আসবে, জলবায়ু থেকেও প্রশ্ন হবে। বিভিন্ন প্রোটোকল, এটা নিয়ে ক্লাস আছে, দেওয়া আছে, তো এটা দেখলেই হবে, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 7 সিস্টারও গুরুত্বপূর্ণ। তবে রোহিঙ্গা, আরাকান আর্মি, এগুলো তো থাকবেই পরীক্ষায়, কোনো সুযোগ নেই, এখান থেকে কিন্তু প্রশ্ন হবে। তারপরে আমরা কয়েকটি দেশ, যেমন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ কোরিয়ার কিন্তু প্রেসিডেন্টকে অভিশংসন করা হয়েছে, এটা গুরুত্বপূর্ণ আসবে। ইউক্রেন তো আমরা জানবো, মালয়েশিয়া, তারপর মিয়ানমার,
সিরিয়া এগুলো সম্পর্কে তো আমরা বিস্তারিত জানবো। এই দেশগুলো সম্পর্কে আমাদের কিন্তু জেনে যেতে হবে, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে দক্ষিণ কোরিয়ার যে প্রেসিডেন্টকে অভিশংসন করা হলো, এটা কিন্তু আসতে পারে। মিয়ানমার আরাকান আর্মি, তারপরে ন্যাটো, আসিয়ান, ওআইসি, ওপেক, সার্ক, 5 আইস এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সার্ক কিন্তু এতদিন গুরুত্বপূর্ণ ছিল না, এখন বাংলাদেশের রাজনীতির কিন্তু পট পরিবর্তন হয়েছে, সেই জন্য কিন্তু সার্ক থেকে প্রশ্ন আসতে পারে। তারপরে ন্যাটো থেকে তো প্রশ্ন হবেই, আসিয়ান খুবই গুরুত্বপূর্ণ এবং ওআইসি এবং ওপেকও গুরুত্বপূর্ণ। তারপরে 5 আইস এটা নতুন মনে হলো, এটা নিয়ে ক্লাস আছে, কিন্তু এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।